হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, অরিওর ক্লাস, জেভিজু এবং লঞ্চপ্যাড অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি। এছাড়াও আমি সিপিএ মার্কেটিং করি, অ্যাপ মাইনে, অ্যাডব্লু মিডিয়া এবং সিপিএ গ্রিড, সিপিএ নেটওয়ার্ক কোম্পানি দিয়ে। ওকে, এছাড়াও আমি অ্যামাজন কিনলে নিয়েও কাজ করি। তো আপনাদের ভেতর অনেকেই আছেন যারা সঠিক নিয়মে লং টাইমের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন, অ্যামাজন থেকে একটা লং টাইমের জন্য প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন। তো আজকের এই টিউটোরিয়ালটি তাদের জন্য একদম পারফেক্ট হবে। তো ফার্স্ট দেখুন আপনি যে আপনি আজ কি কি শিখবেন। যে আপনি যদি সঠিক নিয়মে লং টাইমের জন্য প্যাসিভ ইনকাম করার জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি কি শিখবেন। দেখেন, ফার্স্ট হচ্ছে দিক নির্দেশনা। ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তো অনেক ওয়ে ফলো করে কাজ করা যায়। ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করা যায়, রিভিউ মার্কেটিং করে কাজ করা যায়, ইমেজ বা শর্ট ভিডিও মার্কেটিং করে কাজ করা যায়, প্রোডাক্ট কম্পেয়ার করে কাজ করা যায়। এছাড়াও আপনি যদি পেইড মার্কেটিং করতে চান, আপনি গুগল অ্যাড দিয়ে রান করতে পারেন, আপনি ফেসবুক অ্যাড দিয়ে পেইড মার্কেটিং করতে পারেন। ওকে, তো আপনার দিক নির্দেশনাটা ঠিক করতে হবে যে আপনি কোন দিকে বা কোন ট্রাফিক দিয়ে কাজ করবেন। আমি যদি আমার ব্যক্তিগত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলি, তাহলে আমি ওয়েবসাইট বিল্ড আপ করে, রিভিউ মার্কেটিং করে অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করি। আমি রিভিউ ভিডিও করে অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করি এবং 2-3টা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি সোশ্যাল ট্রাফিক দিয়েও অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করি। ওকে, তো আমি ওয়েবসাইট ব্যবহার করে, রিভিউ মার্কেটিং করে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণই তাই। ওকে, তো দেখেন, ফার্স্ট হচ্ছে দিক নির্দেশনা, যে আপনি কোন দিকে যাচ্ছেন। তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করে রিভিউ মার্কেটিং করবেন, এই দিকে যাচ্ছেন। ওকে, তো যারা এই দিকে যেতে যাচ্ছেন, এইভাবে কাজ করতে চাচ্ছেন, তারা সম্পূর্ণ দেখতে থাকুন। এরপরে আপনি দেখবেন যে ওয়েবসাইট তৈরি করা এ টু জেড। আপনি নেমচিপকে ব্যবহার করে কিভাবে আপনার ডোমেইন সিলেক্ট করবেন, কিভাবে সেই ডোমেইনটা পারচেস করবেন, কিভাবে আপনার হোস্টিং সিলেক্ট করবেন, কিভাবে আপনি পারচেস করবেন, এ টু জেড দেখিয়ে দেওয়া। ওকে, তো ওয়েবসাইটটা আগে তৈরি করতে হবে। কারণ কি, আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনার ট্রাফিক সোর্স দেওয়া লাগে, যে আপনি কোন ট্রাফিকের কাছে বা কিভাবে আপনার প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। তখন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, দা বেস্ট। আর যেহেতু আপনার দিক নির্দেশনা ঠিক হয়ে আছে যে আপনি রিভিউ মার্কেটিং করবেন, ওকে, তাহলে ওয়েবসাইটটা আপনি তৈরি করে ফেলবেন। আর ওয়েবসাইট যদি আপনার অলরেডি থেকে থাকে, যে হ্যাঁ আমার ওয়েবসাইট আছে, বাট আমি ঠিকঠাক বুঝি না যে কিভাবে কাজ করতে হবে, ওকে, তাহলে আপনার জার্নি এইখান থেকেই শুরু হবে। এরপরে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা বা কেনা। বাংলাদেশ থেকে অ্যামাজনের ওটিপি আসেন না, আপনারা অনেকেই জানেন যে ও বাংলাদেশের মোবাইল নাম্বার ব্যবহার করে ওটিপি দিচ্ছে না, এটা একটা অ্যামাজনের এরর বলা যায়। তো সেক্ষেত্রে আপনি চাইলে থার্ড কোনো পার্টির কাছ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। 400-500 টাকা খরচ হবে, ইউএসএ অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। অথবা আপনার যদি এমন থাকে যে আপনার কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার কেউ আছেন যারা বাইরের কোনো কান্ট্রিতে থাকেন, যে কোনো কান্ট্রিতে, তাদের মোবাইল নাম্বারটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন, যেটা আমি পার্সোনালি তৈরি করেছি। ওকে, আবার আপনারা যদি মনে করেন যে আপনি থার্ড কোনো পার্টির কাছ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনে নেবেন 400-500 টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মাধ্যম দিয়ে, আমার পরিচিত কোনো থার্ড পার্টির মাধ্যম দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন। আমি নিজে অ্যাকাউন্ট তৈরি করি না, বা আমাকে কেউ আবার মানে রিপ্লাই করবেন না, কমেন্ট করবেন না, বা মেসেজ করবেন না যে আমার একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে দেন। আমি তৈরি করি না। আমি যদি আপনি কিনতে চান, আমাকে মেসেজ করতে পারেন, দেন আমি আপনাকে তার সাথে যোগাযোগ করিয়ে আপনি তার মাধ্যম দিয়ে কিনে নিতে পারেন। ওকে, যদি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে, তাহলে তো দরকারই হচ্ছে না, আপনার জার্নি এইখান থেকে শুরু। আর অ্যামাজন অ্যাকাউন্ট তড়িঘড়ি করে করবেন না। কারণ কি, যে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর যদি 6 মাসের ভেতর বা 180 দিনের ভেতর আপনি যদি মিনিমাম আপনার অ্যাকাউন্টে 3টা সেল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের আপনি কাজ করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে যাবে, ক্লোজ করে দিবে অ্যামাজন থেকে। এই জন্য আপনি আপনার দিক নির্দেশনা ঠিক করেন। দিক নির্দেশনা ঠিক করে আপনি কোন ওয়েতে ট্রাফিক বিল্ড আপ করবেন সেটা ঠিক করেন, দেন আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করবেন। একদম প্রত্যেকটা ধাপ কিন্তু ধাপে ধাপে, এর থেকে ব্যত্যয় হবে না। এই ক্লাসটা অনেক বড়, অ্যাজ লাইক একটা কোর্সের মতোই। তো যারা আমি আমি যেভাবে কাজ করি, আমাকে যারা ফলো করে, আমার দিক নির্দেশনা মেইনটেইন করে যারা
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন তারা দেখতে পারেন, তারা এ টু জেড দেখেন, কোনো কিছু টানার দরকার নাই, সব ইনফরমেশন গুলাই নেন, দেখবেন আপনার আর এই ভিডিও ওই ভিডিও দেখে বেড়ানোর দরকার নাই, আপনি আপনার গতিতে কাজ করতে পারতেছেন। আর এরপরও কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে, কোনো জিনিস জানতে অসুবিধা হলে, সেটা নির্দ্বিধায় একটা কমেন্ট করে দিবেন আমাকে, বাট ভিডিও টেনে টেনে দেখে নিয়ে কমেন্ট করবেন না প্লিজ। আপনি সবকিছু দেখবেন, এরপরে যেটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে আমাকে জানান, যেহেতু আমি কাজ করি, যেহেতু আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি, আপনার কোনো একটা সমস্যা হলে সেটার সলিউশন আমি দিতে পারবো আশা করি, তো কমেন্ট করে সেটা জানাবেন। ওকে, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার নিশ সিলেক্ট করতে হবে, বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার ফাইন্ড আউট করতে হবে। আপনি রিভিউ মার্কেটিং করবেন ঠিক আছে, বাট প্রোডাক্টের দামগুলা কেমন হবে, প্রোডাক্টের রেটিংগুলা কেমন হবে, বা আপনি কোন ক্যাটেগরির প্রোডাক্ট নিয়ে বেশি রিভিউ করবেন, এই বিষয়গুলো আমি আলোচনা করব, দেখাবো। এরপরে দেখেন, এআই ব্যবহার করে রিভিউ লেখা। এআই ব্যবহার করে রিভিউ লেখা মানে এই না যে 100% এআই কে আপনি কপি করবেন। 100% এআই কে কপি করলে তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। ধরুন আপনি এই ক্লাসটা করতেছেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলেন, তো আপনি যদি আপনি নিজে একটা জিনিস কেনাকাটা করার জন্য আপনি নিজে ভেবে দেখেন তো, আপনি যদি এআই কন্টেন্ট বা একটা হজবরলা টাইপ কন্টেন্ট যদি আপনার চোখের সামনে আসে, আপনি কি সেখান থেকে কেনাকাটা করবেন? করবেন না। তাহলে আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হতে হবে, আপনার রিভিউটা কোয়ালিটিফুল হতে হবে। সেটা কিভাবে করবেন, আমি কিভাবে করি সেটা আপনি দেখবেন। এরপরে আপনি এআই কে ব্যবহার করে আপনার যে ওয়েবসাইটটার যে পোস্টটা করবেন, সেই পোস্টের তো একটা ইমেজ তৈরি করতে হবে, সেই পোস্টের ট্যাগ তৈরি করতে হবে, এআই কে ব্যবহার করে আপনি সেই জিনিসটা করবেন। কিভাবে করবেন দেখিয়ে দিব। এরপরে 100% এসইও মেইনটেইন করে ওয়েবসাইটে পোস্ট করতে হবে। ওকে, এখন আপনি একটা পোস্ট করলেন, আপনার টাইটেলের ঠিক নাই, আপনি পোস্টের ভেতরে লেখাগুলা ঠিক নাই, আপনি পোস্টের ভেতরে একটু সুন্দর করে যে ইমেজ দিবেন সেটারও প্রয়োজন মনে করেননি, এমন ভাবে যদি আপনি কাজ করেন, বা আপনার পোস্টটা কোয়ালিটিফুল হয়নি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আপনি কোনো কোর্স করেন, ভিডিও দেখেন, যাই করেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার মার্কেটিং নলেজ স্কিল যদি পর্যাপ্ত না থাকে, আপনি অনলাইন থেকে ভালো করতে পারবেন না। যদি আমার কথা শুনে খারাপ লাগে, যদি আপনি ডিমোটিভেট হয়ে যান যে না ভাই, ভাই ক্লাস করে বা ভিডিও দেখে তো মনে হয় কাজ শিখতে পারবো না, তাহলে স্টপ যান, সমস্যা নাই। বাট রিয়েলিটি, বাস্তবতা যেটা, আপনাকে সেটাই মানতে হবে, কিচ্ছু করার নাই। আপনার কাজের কোয়ালিটি ভালো করতে হবে, স্কিল নলেজ বাড়ান। আমার সাথে যারা বেশিরভাগ মানুষ কথা বলে, তাদের টেন্ডেন্সি এমন যে আমার একটা চাকরি দরকার, রাতারাতি ইনকাম দরকার, ফ্যামিলি নিয়ে টাফ সিচুয়েশন ফেস করতেছি, অনেকে আছে স্টুডেন্ট, পড়াশোনার ফাঁকে ফাঁকে ইনকাম করতে চাচ্ছে, আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা চাকরি করেন, ফ্রি টাইমে ইনকাম করতে চান, বাট সবার ভেতরে তাড়াহুড়া। আমি কাউকে দেখি না যে আপনি স্কিলড হবেন, আপনি কাজ শিখবেন, দেন আপনি ইনকাম করবেন। হ্যাঁ, এমন মানুষ আছেন, এমন মানুষও আছেন, নাইব যে বলবো তা না। তো যারা এই মেন্টালিটির, তারাই এক পর্যায়ে যে সাকসেস গেইন করতে পারেন, ইনকাম করতে পারেন। আমার একটা বাংলা কোর্স আছে এবং সেখানে 1000+ কোর্স মেম্বার। আমি ইউটিউবের মানুষের বাদেও আমি কি পরিমাণ মানুষের সাথে কথা বলি, এবং বেশিরভাগ কিন্তু যারা শিখতে চাচ্ছেন ইনকাম তারাই করতে পারেন। ওকে, তো আপনি শেখার টেন্ডেন্সি রাখেন আপনার ভেতর। এরপরে আপনি ওয়েবসাইটে এসইও মেইনটেইন করে ওয়েবসাইটে পোস্ট করার পর আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে হবে, একই সাথে ব্যাকলিংকিং করতে হবে, ব্যাকলিংকিং বাড়াতে হবে। আদারওয়াইজ তো আপনি গুগল ভালো র্যাঙ্কিং পাবেন না। শুধু ওয়েবসাইট তৈরি করে, শুধু পোস্ট করে লাভ কি? আপনার তো র্যাঙ্ক পজিশন পেতে হবে। এটার জন্য যে খুব বেশি এসইও আপনার এক্সপার্ট হতে হবে তার কিন্তু দরকার নাই। আপনি আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক বুস্ট করেন এবং আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকিং বাড়ান, এবং এটার জন্য খুব বেশি কিছু করার দরকার নেই, সোশ্যাল শেয়ারগুলো করবেন। যে প্ল্যাটফর্ম, একটা ইউটিউব ভিডিও আপনি পাবলিশ করার পর, বা আপনার ইউটিউব ভিডিও থাকার দরকার নাই, আপনি একটা ইউটিউব ভিডিওতে শেয়ার বাটনে ক্লিক করেন। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি যে যে জায়গাগুলোতে শেয়ার করার অপশন দেখবেন, আপনি ঠিক সেই সেই জায়গাগুলোতে আপনার এই ওয়েবসাইট, এই যে ব্লগ সাইটের যে পোস্টটা করবেন, এটা শেয়ার করবেন। এবং এই প্রত্যেকটা জিনিস আমি এখন অন বাই অন দেখাবো। হ্যাঁ, হতে পারে ক্লাসটা অনেক বড়, বাট দেখবেন অনেক ইনফরমেটিভ, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যারা এই সব জায়গাগুলোতে আটকে আটকে যাচ্ছেন, তারা শেষ করেন। অনেক কোর্স তো করেছেন, অনেক ভিডিও দেখেন, এই ক্লাসটা দেখেন সম্পূর্ণ। আমি ঠিক যেভাবে কাজ করি, আমার কেস স্টাডি আমি শেয়ার করবো এখান থেকে। ধরুন আমি একদম নতুন, আমি আমার দিক নির্দেশনা ঠিক করেছি যে আমি ওয়েবসাইট তৈরি করে রিভিউ মার্কেটিং করে অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করব। আপনিও তাই। তাহলে কি কি করতে হবে? দিক নির্দেশনা তো আমার ঠিক হলো।
এবার আমার ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার পর অন বাই অন প্রত্যেকটা কাজ দেখবেন। ওকে, তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। তারপরও যদি কোনো সুবিধা ফেস করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। আমি নিজে যেভাবে কাজ করি, আমি নিজে যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, আমি চেষ্টা করি সেইভাবে আমার প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ইউটিউব টিউটোরিয়াল তৈরি করার জন্য। আমার আমার ইউটিউব চ্যানেলের ভেতরে কোনো স্ক্যাম, কোনো ওয়ে নাই। এই যে সেলফ সাইন আপ করে ইনকাম করুন, ফেক অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করুন, এই ট্রাফিক যারে $10 লোড করে ইনকাম করুন, টুইট ডিল নিয়ে কাজ করুন, এরকম টাইপের কোনো স্ক্যাম আমার ইউটিউব চ্যানেলের ভেতরে নাই। তো যারা স্ক্যাম ওয়ে ফলো করে কাজ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল তাদের জন্য বেস্ট হবে না। বাট যারা একটু ধৈর্য নিয়ে সঠিক নিয়মে সঠিকভাবে ট্রাফিক বিল্ড আপ করতে চাচ্ছেন, আপনার ব্র্যান্ড বিল্ড আপ করতে চাচ্ছেন, ওয়েবসাইট বিল্ড আপ করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেলগুলো বিল্ড আপ করতে চাচ্ছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন অনেক বাংলা কোর্সের থেকে অনেক হেল্পফুল ভিডিও পাবেন আমার কোর্সের ভিতর। আর অনেকেই আছেন যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, অনলাইন থেকে লং টাইমের জন্য ইনকাম করতে চাচ্ছেন। আমি যেভাবে কাজ করি, যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করে কাজ করি, আমার কোর্সের ভেতর ঠিক সেইভাবে সবকিছু দেখানো, এবং আমি নিজেই আমার প্রত্যেকটা কোর্স মেম্বারকে সাপোর্ট করি। তো আমার কোর্সে যারা জয়েন করে আমার মেন্টরশিপ নিয়ে, আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স। এবং আমার কোর্সটা একদম 2026-এর আঙ্গিকে এআই কে ব্যবহার করে কিভাবে স্মার্টলি আপনার কাজকে করতে পারবেন, স্মার্টলি আপনি আগাই যেতে পারবেন, আমার কোর্সের ভেতরে ঠিক সেইভাবেই সবকিছু দেখানো। দেখেন আপনি কোন কোন কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন, বাংলাদেশে থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে, এখানে দেখতে পাবেন আমার কোর্স আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। সবকিছু চেক করে করে দেখবেন। আমার কোর্সের দুই ধরনের সিস্টেম, অন টু অন লাইভ কোর্স মূল্য 8,000 টাকা, ভিডিও কোর্স মূল্য 4,000 টাকা। তড়িঘড়ি করে ডিসিশন নেওয়ার দরকার নেই, কোনো কোর্সে জয়েন করা কিন্তু বাধ্যতামূলক না। যদি আপনি মেন্টরশিপ চান, আপনার সময়কে সেভ করতে চান, একটা নির্দিষ্ট গাইডলাইন থেকে আগাতে চান, দেন আপনি কোর্সে জয়েন করতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যে কোনো সময় আমার কোর্সে যে কোনো দিন যে কোনো সময় জয়েন করতে পারবেন। তো এখান থেকে সবকিছু বিস্তারিত দেখবেন, আমার কোর্সের ভিতরে আমার মেম্বার্স এরিয়া দেখবেন, সবকিছু দেখবেন, শিখবেন, জানবেন, দেন যদি পারফেক্ট হয় জয়েন করবেন, খারাপ হবে না আশা করি। আর আমার ফেসবুকের পেজ এটা, এখানে আপনারা মেসেজ করতে পারবেন। যদি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করার দরকার হয়, আপনি যদি রেডিমেডলি ওয়েবসাইট তৈরি করতে চান, বা ছোট ছোট অনলাইন কাজের টিপস ট্রিক্স আমি কিন্তু রিলস আকারে শেয়ার করি। আমার চ্যানেল, আমার ফেসবুক পেজটাও এখান থেকে আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন, এখানে মেসেজ করেও আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, তাহলে দিক নির্দেশনা হলো আমি ওয়েবসাইট তৈরি করে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ মার্কেটিং করব, এবং এইভাবে আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, তাহলে পরবর্তী ধাপ কি? ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে খুবই ভালো, যদি না থেকে থাকে তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, বাট আপনার কোনো ওয়েবসাইট যে ডোমেইনের নামটা দিবেন, ওয়েবসাইটের নামটা কি হলে ভালো হয় আইডিয়া নাই, তাহলে আপনি এআই এর হেল্প নিতে পারেন। দেখেন আমি এখানে এসেছি এবং এখানে আমি এখন এআই কে ইনস্ট্রাকশন দিব যে আপনি বাংলাতেই লেখেন, ধরেন আপনি বাংলাতেই লিখবেন, আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছি। আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রিভিউ মার্কেটিং করব। আমার জন্য কিছু ওয়েবসাইট নেম সাজেস্ট করেন। এআই হচ্ছে আমার ধরেন একটা হেল্পিং হ্যান্ড, আমি তাদের মাধ্যম দিয়ে দেখেন। এবার দেখেন জেনারেল রিভিউ ব্র্যান্ড, রিভিউ নেস্ট, স্মার্ট রিভিউ হাব, পিক ওয়াইজ, দেখেন কত কত নাম এখানে কিন্তু সাজেস্ট করেছে। এখন এখান থেকে আপনার নাম নিতে হবে। এখন চলে যাই আমরা নেমশিপে। নেমশিপ দিয়ে আপনি কিভাবে ডোমেইন সিলেক্ট করবেন, দেন আপনি নেমশিপ দিয়ে কিভাবে হোস্টিং সিলেক্ট করবেন, কিভাবে কেনাকাটা করবেন, চলেন সেখানে যাই। তো এইখান থেকে কিন্তু আপনি নাম ঠিক করতে পারবেন যে আপনি কোন ধরনের নাম নিতে চাচ্ছেন। তাহলে আপনার যদি নিজের নামের কোনো আইডিয়া থাকে সেটা আপনি
অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি কোনো আইডিয়া না পান তাহলে রিভিউ উইথ রাজু, আমার ওয়েবসাইটের নাম রিভিউ উইথ রাজু, আপনিও একই রকম ভাবে আপনার যে নাম রিভিউ উইথ অমুক আপনার নামে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি এইখান থেকে যে নামগুলো সাজেস্ট পেয়েছি, যে সাজেশন দিয়েছে যারা এআই, এইখান থেকেও আমি একটা নাম সিলেক্ট করব, হ্যাঁ সেটাও কিন্তু করতে পারেন। অনেকে এই যে নাম কি দিব এইটা নিয়ে কনফিউশনে পড়ে যায়, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। এটার জন্য কারোর কোনো ব্যক্তি সাজেশনের দরকার নাই। এখন আপনার তো কমেন্ট করার দরকার নাই যে মানে আপনি এখন দেখা যাচ্ছে ভিডিওতে কমেন্ট করতে চাচ্ছেন যে ভাইয়া আমার ওয়েবসাইটের নামটা কি দিব, দরকার নাই তো আপনার কমেন্ট করার। আপনার নিজের নাম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেন, আপনার যদি নিজস্ব কোনো আইডিয়া থাকে সেটা দিয়ে তৈরি করেন, অথবা কোনো কিছুই যদি না হয় সেক্ষেত্রে আপনি এআই থেকে সাজেশন নেন। দেন আপনি চলে যাবেন নেম চিপে, সেখানে যে দেখেন যে সেই নামটা আসলে ফাঁকা আছে কিনা। আপনি নাম একটা ঠিক করলে যে সেটা পেয়ে যাবেন তা তো না, আপনার তো সেই নাম অ্যাভেলেবেল থাকা লাগবে। তাহলে চলে যায় এখন নেম চিপে ওয়েবসাইট ডোমেইন সিলেক্ট করার জন্য, হোস্টিং সিলেক্ট করার জন্য এবং ওয়েবসাইট কেনাকাটা করার জন্য। এখন আমি দেখাবো আপনি নেমচিপকে ব্যবহার করে কিভাবে ডোমেইন কিনবেন, হোস্টিং প্যাকেজ সিলেক্ট করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইট তৈরি করবেন। তো ফার্স্ট আমি জানিয়ে রাখি যে নেমচিপ ব্যবহার করে আপনি যদি আপনার ডোমেইন কিনে হোস্টিং সিলেক্ট করে ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার কিন্তু অবশ্যই পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে অথবা বাংলাদেশের যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে পেমেন্ট করার জন্য। আদারওয়াইজ আপনি কিন্তু র্যান্ডম যে কোনো কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন না। তো নেমচিপ ছাড়াও আপনি চাইলে গোড্যাডি হোস্টিংটা দিয়েও আপনার ডোমেইন হোস্টিং নিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। এছাড়াও যদি কেউ মনে করেন যে আপনি রেডিমেড ওয়েবসাইট তৈরি করবেন, আপনার কোনো কার্ড নাই বা আপনি এই ডোমেইন সিলেক্ট করে হোস্টিং সিলেক্ট করে ওয়েবসাইট তৈরি করা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি রেডিমেড ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে মেসেজ করে। ওকে, তো এছাড়াও আপনি যদি মনে করেন যে না এই ডোমেইন কেনা, হোস্টিং কেনা, ওয়েবসাইট তৈরি করা এ টু জেড একটা কমপ্লিট টিউটোরিয়ালও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের আর একটা টিউটোরিয়াল দেখেন, হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ নেমচিপ ইন 15 মিনিটস এ টু জেড বাংলা টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা দেখতে পারেন, আমার একটা বাংলা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা দেখেও আপনি কিন্তু খুব সহজে আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন নেমচিপকে ব্যবহার করে। ওকে, তো আমি এখন চলে আসি নেমচিপে। তো এইখানে এসে আপনার ফার্স্ট কাজ কি, নেমচিপে অ্যাকাউন্ট তৈরি করা। আপনি বাংলাদেশ থেকেই বা আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকেই আপনার নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেই দেশের ফোন নাম্বার ব্যবহার করে। এখানে কোনো ধরনের জটিলতা নাই। তো এখান থেকে দেখেন namecheap.com এ ভিজিট করেন, দেন এখান থেকে আপনি চলে আসেন সাইন আপ। দেখেন সাইন আপে আসার পর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন একটা, এরপর আপনি পাসওয়ার্ড করবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনার যে মেইলটা দিবেন সেই মেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টের সাইন ইন করবেন। দেখেন আমি এখন আমার অ্যাকাউন্টের সাইন ইন করি। ওকে, সাইন ইন করার পর আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা ঠিক এমন দেখবেন। এই যে ডোমেইনের লিস্টের ভেতরে গেলে দেখেন, ডোমেইন লিস্টের ভেতরে গেলে আপনি কয়টা ডোমেইন আপনার আছে সেটা দেখতে পাবেন। হোস্টিং লিস্টের ভেতরে গেলে আপনি কোন হোস্টিং ব্যবহার করেন সেটা দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে আপনি এআই কে ব্যবহার করে বা আপনার নিজস্ব আইডিয়া অনুযায়ী যে নাম সিলেক্ট করেছেন সেই এইখান থেকে এখন কিন্তু আমি ডোমেইন অপশনে চলে যাব। দেখেন এই যে ডোমেইন, ডোমেইনের এখানে এসে আমি এখন ডোমেইনের নাম সার্চ করব। দেখেন আপনি যদি .com ডোমেইন নিতে চান তাহলে $10, আমি সবই আসবে এখানে। তো এখান থেকে আমি রিভিউ উইথ ভদ্র মনে করেন আমার নামেই আমি ডোমেইনটা নিতে চাচ্ছি, রিভিউ উইথ ভদ্র। আর আপনারা যদি একটা করে এই যে মধ্যে স্ল্যাশ দেন তাহলে দেখবেন যে কোনো নামই পাবেন। আদারওয়াইজ আপনি যদি একসাথেই নাম দেন, যদি ধরেন আপনি নামটা এরকম করে দিচ্ছেন তাহলে দেখেন অনেক সময় কিন্তু বোঝা যায় না যে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি। বাট আমি যদি এমন দিই তাহলে দেখেন রিভিউ উইথ ভদ্র, বা আপনি যে নামই নেন আপনি যদি মধ্যে একটা হ্যাশ দিয়ে দেন তাহলে দেখবেন নামটা ভালো বোঝা যাবে। এখন আমি সার্চ করি যে এই নামটা আমি পাবো কিনা। দেখেন রিভিউ উইথ ভদ্র .com, আমি এই নামটা সিলেক্ট করেছি এবং দেখেন এটা অ্যাভেলেবেল। ওকে, এবং এইখানে দেখেন আপনি যদি এই কম্বো প্যাকেজ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু একটু দাম কম আসবে, বা আপনি যদি কোনো ধরনের কুপন কোড ব্যবহার করতে পারেন, আপনি গুগল সার্চ করেও কিন্তু অনেক সময় কুপন কোড পেয়ে যাবেন। তো এখান থেকে
আমি এই ডোমেইনটাই সিলেক্ট করতেছি। তো যেহেতু আমি পেয়ে গেলাম, তো এখান থেকে আমি অ্যাড কার্ট করে দিব। দেখেন অ্যাড টু কার্ট এখানে এসে জমা হচ্ছে। তাহলে $11.18 আমার ডোমেইনের জন্য। এখন আমার চলে যেতে হবে হোস্টিং। আমার তো হোস্টিংও নাই। তাহলে হোস্টিং এর জন্য চলে আসেন এই যে হোস্টিং, এবং এখান থেকে চলে আসবেন শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং আসার পর দেখেন এখান থেকে এই যে ফ্রি ট্রায়াল অফ করে দেন, এটাও ফ্রি ট্রায়াল অফ করে দেন, এটাও ফ্রি ট্রায়াল অফ করে দেন। দেন আপনি দেখেন আপনার জন্য কোনটা পারফেক্ট। আপনার মানি বাজেটের উপর ডিপেন্ড করবে এটা। আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করবেন, আপনার হোস্টিং হচ্ছে আপনার মেমোরি কার্ড। ধরেন আপনার মোবাইল ফোনের একটা মেমোরি কার্ড থাকে, বা আপনার কম্পিউটারের একটা মেমোরি থাকে, সে ওয়েবসাইটের মেমোরি হলো হোস্টিং, যেখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় ডাটা কালেকশন করা থাকবে। ওকে, যে আপনার যত ডাটা থাকবে সেটার কালেকশন থাকবে হোস্টিং এর মধ্যে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার হোস্টিং এর স্টোরেজ 20 GB নেবেন এবং আপনি অনলি 3টা ডোমেইন অ্যাড করবেন আপনার হোস্টিং এর ভেতর, তাহলে আপনি এই প্যাকেজ নেবেন, যেটার মান্থলি প্যাকেজে, এবং আপনি ইয়ারলি প্যাকেজ সিলেক্ট করবেন। ইয়ারলি প্যাকেজ সিলেক্ট করে যে দাম আসবে সেটা পে করবেন। আপনি যদি মনে করেন যে আপনি আনলিমিটেড ওয়েবসাইট নেবেন এবং আনলিমিটেড স্টোরেজ নেবেন, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজ নেবেন। আপনি যদি আনলিমিটেড ওয়েবসাইট এবং 50 GB ক্লাউড স্টোরেজ নিতে চান, সেক্ষেত্রে আপনি এইটা নেবেন। এবং দেখেন এখানে ফিচারগুলো আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা ঠিক। তো একদম নতুন হিসাবে যদি আপনি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই প্যাকেজটা নেন। এখানে আপনি 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এনাফ, এবং 20 GB স্টোরেজও এনাফ। আর যদি আপনার মানি বাজেট আরেকটু ভালো থাকে, তাহলে আপনি এই প্যাকেজটা নেবেন। ওকে, এই প্যাকেজের ক্ষেত্রে আপনি দেখবেন হয়তো $29 মতো দাম আসবে। এই প্যাকেজটা নিলে হয়তো আপনার $34-35 দাম আসবে। তো দেখেন এখান থেকে আমি ধরেন এই প্যাকেজটাই সিলেক্ট করবো। তো এখান থেকে আমি বাই নাও করলাম। বাই নাও করলে দেখেন এখানে $22 মতো দাম আসতেছে। এখন আমি যে ডোমেইনটা সিলেক্ট করেছি, এখানে অ্যাড টু কার্ট, দেখেন এখানে কিন্তু ডোমেইনের নামটাও চলে এসেছে। আমি এই ডোমেইনের আন্ডারেই হোস্ট করতে চাচ্ছি। দেখেন এটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর যদি আপনার আগে কোনো ডোমেইন কেনা থাকে, সেখান থেকে আপনি এই যে এক্সিস্টিং ডোমেইন এটা দিলে দেখবেন ওই ডোমেইনের নামগুলো চলে আসবে। আর আপনি যারা একদম নতুন অ্যাকাউন্ট তৈরি করে যারা ডোমেইন নিয়ে হোস্টিং করছেন, তার জন্য দেখেন এই যে আগে ডোমেইনটা সিলেক্ট করে নেওয়ার পর সেই ডোমেইন চলে আসবে, এবং এখান থেকে এরপরে আপনি অ্যাড টু কার্ট। তাহলে টোটাল আপনার $29.10 পেমেন্ট করতে হবে। এটা হলো ডোমেইনের নাম, এটা হলো হোস্টিং এর জন্য। দেখেন সবকিছু ওকে। এরপরে আপনি কনফার্ম অর্ডার করবেন। কনফার্ম অর্ডার করার পর আপনার পেমেন্ট মেথড আপনি এখান থেকে সিকিউর কার্ড পেমেন্ট। তাহলে আপনার আপনার যে পেওনিয়ার কার্ড বা আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড, সেটা আপনি এই যে অ্যাড নিউ কার্ড দেন, আপনার কার্ড নেম, কার্ড নাম্বার, দেন এখান থেকে দেখেন আপনার অ্যাকাউন্ট যখন তৈরি করবেন, ওই সেম অ্যাড্রেস ইউজ ডিফল্ট অ্যাকাউন্ট। এরপরে আই অ্যাম রেজিস্টার অর বি হ্যাভ এ কোম্পানি। ওকে 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 এভরিথিং। এরপরে আপনি এই যে কন্টিনিউ করলে আপনার এই $29 চার্জ করলে আপনার ডোমেইন হোস্টিং কেনা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখেন ডোমেইন হোস্টিং কেনা যখন আপনার, এখন আপনার পেমেন্ট করা ছাড়া আর কোনো কাজ নাই। এখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে, কার্ড ইনফরমেশন, কার্ড নেম, কার্ড নাম্বার, এবং এই ইনফরমেশন গুলো দিয়ে আপনার পেমেন্ট করে দিলে, কন্টিনিউ করে পে নাও করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। এবং আপনার যে ইমেইল দিয়ে আপনার নেমশিপ অ্যাকাউন্ট তৈরি করা, সেখানে দেখবেন মেইল করে সবকিছু চলে যাচ্ছে আপনার ইনফরমেশন গুলো। এইবার দেখেন এই যে আপনি চলে আসেন নেমচিপের ড্যাশবোর্ডে। আপনার তো ডোমেইন হোস্টিং কেনা শেষ। ডোমেইন হোস্টিং কেনা শেষ হয়ে গেলে আপনি দেখবেন আপনার এই যে এইখানে আপনার ডোমেইনের অপশনগুলো চলে আসবে। দেখেন এখানে, বা আপনি যে ডোমেইন লিস্টে গেলেও আপনার ডোমেইনের অপশন চলে আসবে, এবং এই ডোমেইনের যে নাম, দেখেন এটা আমার একটা ওয়েবসাইট, ডোমেইনের যে নাম, এরপরে দেখবেন পাশে দেখবেন ম্যানেজ, এই ম্যানেজ অপশনে আপনি চলে আসবেন। ম্যানেজ অপশনে আসার পর এইখান থেকে আপনি আপনার দেখেন এই যে ম্যানেজ অপশনে আসার পরে এখান থেকে প্রোডাক্ট শেয়ারিং এন্ড ট্রান্সফার, এই যে দেখেন শেয়ারিং এন্ড ট্রান্সফার, দেখেন অ্যাডভান্স ডিএনএস, এই এই জিনিসগুলো সবই দেখবেন। এবং এখান থেকে আপনি আপনার সি প্যানেলে চলে যেতে পারবেন। দেখেন এই অপশনগুলোতে সবই আপনি ভিজিট করে করে দেখবেন। ওকে, আমার ওয়েবসাইট অলরেডি হোস্ট করা, যার কারণে আদারওয়াইজ আপনি যখন এই যে শেয়ারিং এন্ড ট্রান্সফার দেখবেন, তখন কিন্তু আপনি এইখান থেকে সি প্যানেল ডিটেইলসে চলে যেতে পারবেন। ওকে, গো টু সি প্যানেল ডিটেইলস। ওকে, আমি আরেকটু দেখি এখান থেকে। দেখেন ডোমেইনের লিস্ট, লিস্টে আসার পর এখান থেকে ম্যানেজ,
দেখেন আমার এখানে হোস্ট করা অলরেডি, এইখানে কিন্তু আপনি cPanel খুঁজে পাবেন। ওকে, আদারওয়াইজ আপনারা আমার এই ক্লাসটাও দেখে নিতে পারেন। এই ক্লাসটাও দেখে নিয়ে আপনি কিন্তু আপনার ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার cPanel কিভাবে সেটআপ করবেন, cPanel সেটআপ করে কিভাবে একদম ওয়েবসাইট রেডি করবেন। দেখেন এখানে একদম ওয়েবসাইট রেডি পর্যন্ত দেখানো আছে। এই যে কেনাকাটা, দেখেন এই যে কেনাকাটা চলতেছে এখন। কেনাকাটা করার পর দেখেন এখান থেকে এই যে এরপরে দেখেন এই যে মেইলে চলে গেল সকল ইনফরমেশন গুলা। মেইলে চলে যাওয়ার পর এইখান থেকে দেখেন cPanel সেটআপে চলে আসবো। দেখেন এই যে ডোমেইনে চলে আসলাম। দেখেন এই যে যখন আমি ডোমেইনের নামটা যখন এখানে কিনেছি, এখানে দেখেন ভেরিফাই কন্ট্যাক্ট, এখান থেকে দেখেন এই যে ম্যানেজ অপশন, এইখানে এসে আপনি কিন্তু দেখেন এই যে cPanel এর ভিতরে চলে আসবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার ওয়েবসাইটটা তৈরি করা। দেখেন এখান থেকে এই যে cPanel এর ভিতরে এসে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে কিভাবে A to Z কিন্তু দেখানো আছে। এই ক্লাসটার লিংক, এই টিউটোরিয়াল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যে দেখেন হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ নেমস্পেস ইন 15 মিনিটস, A to Z বাংলা টিউটোরিয়াল। ওকে, তাহলে আপনার ডোমেইন হোস্টিং কিনে নেওয়ার পর আপনার এরপরের ধাপ কি, আমি চলে যাই সেখানে। দেখেন এরপরে কি, ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট এখন হচ্ছে আপনি ফ্রিতে আপনি কিন্তু চাইলে থিম সেট করতে পারবেন এবং কোন কোন প্লাগইন গুলো অ্যাড করবেন আপনারা এই ক্লাসটা দেখে A to Z দেখে নেবেন যে কোন ফ্রি থিম আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি গুগল সার্চ করেন যে রাইবোজম থিম, ওকে, আমি একটা সাজেশন দেই আপনাদের, রাইবোজম। গুগল সার্চ করে দেখতে হবে। ওকে, গুগল সার্চ করেন, দেখেন এই যে রাইবোজম ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, এখান থেকে ডাউনলোড দিস থিম, এখান থেকে থিমটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন আপনার ওয়েবসাইটে আপনি থিমটা ইনস্টল করে, এই ফ্রি থিম, এটা ফ্রি থিম, এই ফ্রি থিমটা ব্যবহার করেও আপনি কাজ করতে পারেন এবং থিমটা ভালো কোয়ালিটিফুল থিম, আপনার নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। আর এই যে দেখেন এই ডোমেইন কেনা, হোস্টিং কেনা, পেমেন্ট করে ওয়েবসাইট cPanel রেডি করে এই থিম রেডি করা পর্যন্ত আপনি যদি একদম রেডিমেড আমার মাধ্যম দিয়ে ওয়েবসাইট কিনতে চান, আমার সাথে আপনারা ফেসবুক পেজে, যেখানে ফেসবুক পেজের লিংক যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে আপনি কিন্তু ওয়েবসাইট কিনে নিতে পারবেন। আপনি 4 থেকে 5,000 টাকা কমপক্ষে 4 থেকে 5,000 টাকা মাথায় রেখে আপনি যদি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা আপনি যদি আরেকটু বেশি বাড়াতে পারেন আপনার বাজেট, যে 5-6,000 টাকা যদি বাজেট বাড়িয়ে যদি আপনার ওয়েবসাইট নিতে পারেন তাহলে আরো বেস্ট। ওয়েবসাইটের হোস্টিং যত ভালো হবে ওয়েবসাইট তত ফাস্ট হবে। ওকে, তাহলে কিন্তু ওয়েবসাইট তৈরি করা আপনার ডান। ওয়েবসাইট তৈরি করে থিম রেডি করে ওয়েবসাইটটা আপনি তৈরি করে নেবেন। ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পরের ধাপ আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা বা কেনা। আপনি চলে আসেন amazon.com, amazon.com এ এসে আপনার একদম নিচে দেখবেন, একদম নিচে দেখবেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই অপশনে এসে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করার ফর্ম পাবেন এবং ফিল আপ করে করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ওটিপি না আসার কারণে আপনি থার্ড কোনো পার্টির মাধ্যম দিয়েও অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। আর আপনার যদি মনে করেন কোনো ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার বাইরের কান্ট্রিতে থাকেন, তাহলে আপনি যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশনে এসে সাইন আপ ফর্ম করে তার মোবাইল নাম্বারটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি ট্যাক্স ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন, আপনি পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, তার একটা কমপ্লিট টিউটোরিয়াল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই টিউটোরিয়ালটা দেখে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের সেটআপটা কমপ্লিট করবেন। ওকে, তো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর যাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই যে যাদের অলরেডি ওয়েবসাইট আছে, যাদের অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, তাদের ধাপগুলো কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। ওকে, তো যারা একদম বিগিনার আছেন তাদের তো অ্যাকাউন্ট তৈরি করতে, তাদের ফার্স্ট দিক নির্দেশনা ঠিক করতে হবে, তাদের ওয়েবসাইট তৈরি করতে হবে, তাদের ওয়েবসাইট রেডি করার পরে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনার কাজ শুরু, আপনার রিভিউ মার্কেটিং শুরু করতে হবে। এখন রিভিউ মার্কেটিং করার জন্য আমি 5টা বেস্ট ক্যাটাগরি বলবো। এই ক্যাটাগরিগুলোর ভেতর থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো ইলেকট্রনিক্স ক্যাটাগরি। ইলেকট্রনিক্স ক্যাটাগরির ভেতরে হতে পারে যে ক্যামেরা, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, কম্পিউটার, ল্যাপটপ। ওকে, এরপরে দেখেন 2 নাম্বার যে ক্যাটাগরি, সেটা হলো আপনি বিউটি বা কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে পারেন। দেন 3 নাম্বার যে ক্যাটাগরি, যে আপনি বেবি প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট নিয়েও
রিভিউ করতে পারেন। এরপরে দেখেন 4 নাম্বার যেটা, যে আপনি যদি স্পোর্টস ক্যাটাগরি, যে কোনো ধরনের স্পোর্টসের ক্যাটাগরিতে অনেক স্পোর্টস প্রোডাক্ট আছে, স্পোর্টস ক্যাটাগরি নিয়েও আপনি রিভিউ করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না আপনি হচ্ছে পেট, যে কোনো ধরনের পশু পাখি, যেমন কুকুর বা বিড়াল, এদের যত ধরনের প্রোডাক্ট আছে, যে পেট সাপ্লাইজ, এই ক্যাটাগরি নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। তাহলে এই 5টা যে ক্যাটাগরি বললাম, এই 5টা ক্যাটাগরির ভেতরে আপনি কাজ করার চেষ্টা করবেন। একই সাথে আপনি দেখেন এই যে টুডেস ডিল, এই টুডেস ডিলের ভেতরে গেলেও আপনি বিভিন্ন ক্যাটাগরির অনেক অনেক প্রোডাক্ট পাবেন, যেগুলার অফার বা ডিসকাউন্ট চলতেছে। তাহলে এই যে 5টা ক্যাটাগরি আমি বললাম, এই 5টা ক্যাটাগরির ভেতরে দেখেন, এই যে দেখেন, এই একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার, এই একটা দেখেন স্যামসাং এর মনিটর, স্যামসাং টিভি, দেখেন এই একটা ল্যাপটপ স্ক্রিন, দেখেন এই একটা ফ্রন্ট ক্যাম, এটা একটা কারের ক্যামেরা, দেন দেখেন ওয়াইফাই রাউটার, এটা একটা ল্যাপটপ। তাহলে কি দেখেন ইলেকট্রনিক্স কত ক্যাটাগরি, দেখেন একটা প্রজেক্টর, এরকম দেখেন একটা বিউটি প্রোডাক্ট, ওকে, একটা দেখেন স্পোর্টস প্রোডাক্ট। তাহলে এই টুডেস ডিলের ভেতরে আসলেও কিন্তু আপনি অনেক অনেক প্রোডাক্ট পাবেন। এখন কোন ধরনের প্রোডাক্ট আমি প্রমোট করব, ওকে, এটার জন্য আপনি এখন সার্চ করবেন যে নিউলি রিলিজড, সরি, নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্ট। দেখেন নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্ট, এই নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করার পরে আপনারা চলে আসবেন যে অ্যামাজন হট নিউ রিলিজ, এই সাইটে ঢুকবেন, এটাও অ্যামাজনের সাইট। এইখানে আমি যে 5টা ক্যাটাগরি বলেছি, এই 5টা ক্যাটাগরির ভেতরে আপনি যতটা নতুন নতুন রিলিজড হওয়া, নতুন নতুন পাবলিশড হওয়া অ্যামাজন প্রোডাক্টের লিস্ট এইখান থেকে আপনি দেখতে পাবেন। এইখান থেকে আপনার প্রোডাক্ট চুজ করতে হবে। এখন আপনি যদি দামের রেঞ্জ বলেন, দামের রেঞ্জের ক্ষেত্রে আন্ডার $100, আপনি চেষ্টা করবেন সবসময় আন্ডার $100 যে কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য। ওভার $100 হলে সেই সকল প্রোডাক্টের রিভিউ করার থেকে আনবক্সিং ভিডিওতে মানুষ বেশি কেনাকাটা করে, মানে যেগুলো আপনি প্যাকেট খুলতেছেন, সামনে ঘুরাচ্ছেন, কিভাবে কাজ করে দেখাচ্ছেন, আনবক্সিং ভিডিওগুলো ভালো কাজ করে। বাট রিভিউ মার্কেটিং এর জন্য আপনি আন্ডার $100 প্রোডাক্ট সিলেক্ট করবেন। তাহলে আপনি সিলেক্ট করার অপশন পাচ্ছেন দুই ভাবে, একটা হলো এই যে অ্যামাজন নিউলি রিলিজড প্রোডাক্ট, আর একটা হলো টুডেস ডিল, যে সকল প্রোডাক্টগুলোর আপনি এই অফারে প্রমোট করতে চাচ্ছেন। তাহলে আপনার প্রোডাক্ট আপনি যখন রিভিউ করবেন তখন কিন্তু আপনি এখানে বলতে পারবেন যে এই প্রোডাক্টের এত ডিসকাউন্ট চলতেছে, এটার অত ডিসকাউন্ট চলতেছে, ওকে, অথবা আপনি এই যে নিউলি রিলিজ। তাহলে দেখেন এখান থেকে দিক নির্দেশনা কমপ্লিট করলাম, ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট করলাম, অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করা বা কেনা কমপ্লিট করলাম। এরপরে নিশ সিলেক্ট করা বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটাও কিন্তু কমপ্লিট করলাম। এবার আপনার কাজ হচ্ছে এআই ব্যবহার করে রিভিউ লেখা। তাহলে আমি 2টা এআই কে ব্যবহার করে এবং সেলস পেজকে স্টাডি করে রিভিউ লিখবো। তো এখান থেকে যে সকল প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে নিউ রিলিজড যে সকল প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, ধরেন এইখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্টের এখন রিভিউ করব, ওকে, অথবা আপনি যদি এইখান থেকে টুডেস ডিল দেখতে পাচ্ছেন, এই যে টুডেস ডিল যে সকল প্রোডাক্ট, এইখান থেকে টুডেস ডিলের একটা প্রোডাক্টের আমি এখন রিভিউ করব, ওকে। তো এখান থেকে আমি এখন ধরুন আমি স্যামসাং এর এই প্রোডাক্টটা, অথবা ড্যাশ ক্যাম 4K ড্যাশ ক্যাম, এটা একটা কারের ক্যামেরা, এই প্রোডাক্টের এবং $99 দাম, এই প্রোডাক্টটা রিভিউ করব আমি এখন। তাহলে এই প্রোডাক্টটা আমি এখন ওপেন করব। প্রোডাক্টটা ওপেন করার পর এই প্রোডাক্টের সেলস পেজ পাচ্ছি আমি, কিন্তু দেখেন এই যে সেলস পেজ, এই সেলস পেজের ডিটেইলস দেখেন, এখানে অনেক অনেক কিছু আছে। তো এই সেলস পেজ থেকে আপনি ইমেজ নিবেন স্ক্রিনশট করে করে, যেটা আপনার পোস্টে ব্যবহার করতে হবে। এবং গুরুত্বপূর্ণ যেটা, যে এই যে দেখেন এই কাস্টমার রিভিউ, এই কাস্টমার রিভিউগুলা আমার রিভিউর ভেতরে অ্যাড করতে হবে। তাহলে এই সেলস পেজকে স্টাডি করব এবং 2টা এআই কে ব্যবহার করে আপনাদের সামনেই আমি এখন রিভিউটা লিখবো, ওকে। দেখেন এটা কিন্তু একটা এই প্রোডাক্টটার রিভিউ করা যাচ্ছে না, কারণ এই প্রোডাক্টটার এই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, যে একটা প্রোডাক্টের হতেই পারে এমন। দেখেন এই যে প্রোডাক্টটা সিলেক্ট করলাম, তাহলে আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি। তো এইখান থেকে ধরুন আমি কার হোল্ডার, ফোন হোল্ডার, সরি, কারে ব্যবহার করার জন্য ফোন হোল্ডার, আমি চাইলে এটা ব্যবহার করতে পারি। অথবা দেখেন এই যে টিপি লিঙ্কের একটা সিকিউরিটি ক্যামেরা, ধরেন আমি এই প্রোডাক্টটাই আমি প্রমোট করব, এটাই ফাইনাল।
যে দেখেন টিপি লিঙ্ক টাপো ইনডোর সিকিউরিটি ক্যামেরা। এই প্রোডাক্টের সেলস পেজে একই রকম ভাবে সকল কিছুই দেখতে পাবেন। এবং এই যে গেট লিঙ্ক অপশন, এই গেট লিঙ্ক অপশনে এসে আপনি কিন্তু কপি অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এখন কাজ করতে হবে কি, যে এআই কে ব্যবহার করে সেলস পেজকে স্টাডি করে আমার একটা হাই কোয়ালিটির রিভিউ তৈরি করতে হবে। এখন সেই রিভিউটা তৈরি করব। এই সেলস পেজকে ব্যবহার করে এবং একই সাথে চ্যাট জিপিটি এআই এবং ক্লড এআই, দেখেন এই দুইটা এআই প্ল্যাটফর্ম এবং এই যে সেলস পেজ, এই সেলস পেজকে স্টাডি করে আমি আমার কোয়ালিটি রিভিউটা তৈরি করব। আপনি যদি রিভিউ মার্কেটিং নিয়ে কাজ করতে চান, আপনি ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করে আপনি পোস্ট করেন মানে আপনার কাজের কোয়ালিটি ভালো না, তাহলে কিন্তু সেখান থেকে সেলিং চান্স ভালো হবে না। এই জন্য আপনার কাজের কোয়ালিটি ভালো করতে হবে। আপনি এআই দিয়ে রিভিউ লিখবেন ঠিক আছে, বাট এ টু জেড কপি পেস্ট করে দিবেন না। তো কিভাবে কি করবেন, আমি চলে যাই ফার্স্ট চ্যাট জিপিটি এআই। এখানে এসে আমি এখন একটা প্রম্পট লিখবো যে রাইট না সরি এখানে আমি ফার্স্ট লিখবো যে দিস ইজ অ্যান, এই প্রম্পটটা কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে। দেখেন আমি কি লিখি, দিস ইজ অ্যান অ্যামাজন প্রোডাক্ট, দিস ইজ অ্যান অ্যামাজন প্রোডাক্ট। এরপরে দেখেন যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের আমি নামটা দিব, দিস ইজ অ্যান অ্যামাজন প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দিব I want to make a blog review about this product. Review of this product. Now write a high quality human like review according to the sales page. Okay, according to the sales page. Here is the sales page URL. এরপরে আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের যে অ্যামাজন লিংক, দেখেন এই যে ফুল লিংকটা, এই লিংকটা আমি এখন এখানে কপি করে দিলাম। ওকে, তাহলে দেখেন দিস ইজ অ্যান অ্যামাজন প্রোডাক্ট, দেন প্রোডাক্টের নামটা কপি করে দিয়েছি। আই ওয়ান্ট টু মেক এ ব্লগ রিভিউ অফ দিস প্রোডাক্ট, নাও রাইট এ হাই কোয়ালিটি হিউম্যান লাইক রিভিউ অ্যাকর্ডিং টু দ্য সেলস পেজ, হিয়ার ইজ দ্য সেলস পেজ ইউআরএল। এবার দেখেন এই প্রম্পটটা আমি কপি করব, দেন এইখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এখন কিন্তু চ্যাট জিপিটি দিয়ে একটা রিভিউ এখানে তৈরি হবে। ওকে, চ্যাট জিপিটি বলছে এরকম ধরনের রিভিউ। ওকে ওকে, এইবার আমি একই সাথে চলে যাই ক্লদে এসে একই প্রম্পট দিব, দেন এখানে ইনস্ট্রাকশন দিব। ওকে, অ্যানালাইসিস করে তারও একটা রিভিউ তৈরি করবে। এবং একই সাথে এই যে সেলস পেজ, এই সেলস পেজকে স্টাডি করে আমার রিভিউটা কমপ্লিট করতে হবে। তো আমি একটা টেক্সট ডকুমেন্টে অ্যাড করব ফার্স্ট। তো এখান থেকে আমি সবকিছু দেখি, যে এখান থেকে দেখেন আমার একটা রিভিউ টাইটেল সাজেশন করেছে টিপি লিংক ট্যাপো এত রিভিউ। ওকে, ধরেন আমার ফার্স্ট টাইটেলটা তো অ্যাড করতে হবে, তাহলে এটা একটা লিখে দিল। এবং এখান থেকেও তাহলে ফার্স্ট আমি টাইটেলটা রিভিউ, এরপরে আমি কোন পোর্শন দিব সেটা আমি ঠিক করতে হবে। তো এখান থেকে আমি যদি দেই যে বেস্ট ইনডোর সিকিউরিটি ক্যামেরা, আমি কিন্তু একদম কপি পেস্ট করলাম না টাইটেলটা, বেস্ট ইনডোর সিকিউরিটি ক্যামেরা, এটা হলো আমার ব্লগের টাইটেল। ওকে, এবার হচ্ছে দেখেন ইন্ট্রোডাকশন একটা পার্ট দিতে হবে। তো ইন্ট্রোডাকশন পার্টটা আমি দেখি যে কোনটা ভালো দিছে, যে কুইক ওভারভিউ।
ওকে, ধরেন এই পোর্শনটুকু আমি এইখান থেকে নিলাম। তো ফার্স্ট আমি এটা দিব যে ওয়েলকাম টু মাই, ধরেন এটা কপি করি, ওকে। এরপরে দেখেন এই পোর্শনটুকু দিলাম। এরপরে আমি যদি এইখান থেকে এইটুকু আমি ইন্ট্রোডাকশন পার্টের ভেতরে অ্যাড করলাম। এরপর দেখেন এখানে কি ফিচার্স দিছে, তো এখান থেকে আমি আর একটু দেখে আসি যে কোনটাতে কি কি ইনফরমেশন দিছে। ওকে, প্রস কনস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফাইনাল ওপিনিয়ন। ওকে, তো আমি ধরুন এই জায়গা থেকে এই পোর্শনটুকু সবই নিব। ফাইনাল ভার্ডিক্ট, ওকে, হু ইজ পারফেক্ট, না সরি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এরপরে হু মাইট ওয়ান্ট এ, ওকে 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 ওকে। এবার আমি এইখান থেকে কিছু কোশ্চেন নিব। এই জায়গা থেকে দেখেন এই পোর্শনটা কিন্তু ভালো। ফাইনাল ভার্ডিক্টের আগে আমি এইখানের এই পোর্শনটা অ্যাড করব। ওকে, দেন আমি ইন্ট্রোডাকশনের পর এই পোর্শনগুলা অ্যাড করলাম। ওকে, ফাইনাল ভার্ডিক্টের নিচে এখানে আমি দিয়ে দিব যে ইউজার ওপিনিয়ন। এই ইউজার ওপিনিয়নটার জন্য আমি চলে যাব সেলস পেজ। দেখেন সেলস পেজে এসে এখান থেকে যে ইউজার ওপিনিয়ন যেগুলো আছে, এখান থেকে ধরুন আপনি 5টা বা 7টা ইউজার ওপিনিয়ন অ্যাড করবেন। ধরুন এই একটা ইউজার ওপিনিয়ন আমি কপি করলাম, সরি, ওকে, এবার 2 নাম্বার। এখান থেকে একটু দেখবেন যে কোনটা কোনটা কোন কোন রিভিউ বা কোন কোন ওপিনিয়ন গুলো হচ্ছে মানুষের কমেন্ট গুলো ভালো, সেইগুলো অ্যাড করবেন। এখান থেকে 2 নাম্বার এটা দিলাম। ওকে, এবার 3 নাম্বার, এটাই অ্যাড করলাম। তো এইভাবে আপনি কমপক্ষে 5টা, ওপরে আপনি 10টা পর্যন্ত আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আপনি যত অ্যাড করবেন তত ভালো। কাস্টমার রিভিউ আপনি অ্যাড করে দিয়েছেন এখানে। তাহলে এইভাবে আপনার এআই কে ব্যবহার করে, সেলস পেজকে ব্যবহার করে আপনার রিভিউটা তৈরি করতে হবে। তাহলে এইভাবে রিভিউটা কমপ্লিট করার পর আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে। তো আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে ভালো, ওয়েবসাইট যদি না থাকে তাহলে ওয়েবসাইটটা সুন্দর করে কিনে নেবেন, তৈরি করে নেবেন। আর ওয়েবসাইট যদি নিজের মতো তৈরি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনি রেডিমেড ওয়েবসাইট রেডি করে নিতে পারেন। দেখেন ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ঠিক এমন দেখায়, এবং ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ প্লাগইন কোনগুলা আপনারা কিন্তু ওই ক্লাসটা দেখে নিতে পারেন, যে নেম চিপ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা ক্লাসটা, যেটা দিয়ে আমি আগেই বলেছি। তারপর দেখেন আমার প্লাগইনের অপশনে আমি যাই, দেখেন একদম সিম্পলি আপনি যত কম প্লাগইন পারবেন তত কম প্লাগইন ব্যবহার করবেন।
তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্লাগইনটা দেখেন ইয়োস্ট এসইও, এই প্লাগইনটা ব্যবহার করতে হবে। এরপরে দেখেন প্রিটি লিঙ্ক, যদি আপনি লিঙ্ক শর্ট করতে চান সেক্ষেত্রে আপনি প্রিটি লিঙ্ক প্লাগইনটা ব্যবহার করবেন। এবং এখান থেকে আপনি যে গুগল অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড বা দেখাচ্ছে যে আপনি এখান থেকে হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা, এই প্লাগইনটা ব্যবহার করলে যে কোনো এইচটিএমএল কোড বা যে কোনো ধরনের মেটা কোড টোডগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু দেখে নেবেন ওই ক্লাসটা থেকে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও এই প্লাগইনটা অবশ্যই দরকার। দেখেন এটার একটু আপডেট করে দেই। যে সকল প্লাগইনগুলো আপনার আপডেট চাবে সবসময় আপডেট চাইলে আপডেট করে দিবেন, এগুলো কিন্তু একদম ফ্রিতে। ওকে, তাহলে আপনার দিক নির্দেশনা ঠিক করলেন, এরপরে আপনার ওয়েবসাইট তৈরি করলেন, এরপরে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করলেন, প্রোডাক্ট সিলেক্ট করলেন, প্রোডাক্ট সিলেক্ট করার পর এআই, দুইটা এআই কে ব্যবহার করে এবং সেলস পেজকে স্টাডি করে আপনার রিভিউ তৈরি করলেন। এরপরে আপনি চলে আসবেন আপনার ওয়েবসাইটে, ওয়েবসাইটে এসে আপনার যে গুরুত্বপূর্ণ প্লাগইন, যে প্লাগইনগুলো সেই প্লাগইনগুলো সুন্দর করে ইনস্টল করবেন। এখন আমি যে রিভিউটা তৈরি করলাম সেই রিভিউটা কিন্তু এখন আমি আমার ওয়েবসাইটে পোস্ট করা শুরু করব। দেখেন এইখান থেকে যে পোস্ট অপশন, এখান থেকে অ্যাড পোস্ট, দেখেন এই যে পোস্ট অপশন, এখান থেকে অ্যাড পোস্ট, এই অ্যাড পোস্ট অপশনে যাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করা শুরু করবেন। আর একটা ওয়েবসাইটে 100% এসইও মেইনটেইন করে পোস্ট করার জন্য কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, এখন আমি অন বাই অন সেটা দেখাবো। তো দেখেন এখানে আপনার পোস্ট টাইটেল, ফার্স্ট কাজ পোস্ট টাইটেল অ্যাড করতে হবে। এরপরে দেখেন ফিচার ইমেজ, এটা কিন্তু আপনি এআই কে ব্যবহার করেই করে নিতে পারবেন। দেখেন আমি এখনই আপনার সামনে এআই কে ব্যবহার করে একটা ইনস্ট্রাকশন দিব যে ক্রিয়েট এ ওয়েবসাইট পোস্ট ইমেজ অ্যাবাউট, সরি তার আগে আমার টাইটেলটা ঠিক করতে হবে। যে আমি একটু দেখে নেই যে আমি টাইটেলটা কি দিয়েছি। এখানে আমার টাইটেলটা আমি কপি করব। দেখেন খুব সাধারণ, দিস ইজ মাই ব্লগ পোস্ট টাইটেল। ওকে, এবার দেখেন, এইবার হচ্ছে এই পোর্শনটা যে ক্রিয়েট এ ওয়েবসাইট পোস্ট ইমেজ, আর কোনো কিছুরই দরকার নেই, জাস্ট ক্রিয়েট এ পোস্ট ওয়েবসাইট পোস্ট ইমেজ, দেন আপনি ইমেজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। দেখবেন তারাই একটা পোস্টের ইমেজ করে দিবে। আর এইখানে আপনি ইমেজের কোয়ালিটি আরেকটু ভালো করতে পারেন কিভাবে, ধরেন আপনি এইখান থেকে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের যে ফিচার ইমেজ আছে, এই ফিচার ইমেজটা আপনি কিন্তু চাইলে এই ধরুন আপনি এই ইমেজটা সেভ করবেন, ইমেজটা সেভ করে ধরুন আপনি ইমেজটা সেভ করলেন এবং আপনি যদি ইনস্ট্রাকশন দেন যে এআই কে যে আপনার এই ইমেজটাও আপনার এই ওয়েবসাইট পোস্টের ভিতরে অ্যাড করে দিতে, সেটাও কিন্তু তারা তৈরি করে দিবে। ওকে, তাহলে আমি এখানে চলে আসি, টাইটেল দিলাম, ফিচার ইমেজ অ্যাড করবেন। এরপরে দেখেন এইখানে হচ্ছে কি ফোকাস কি ফ্রেজ। ওকে, আপনার যে টাইটেল থাকবে এখান থেকে আপনার প্রোডাক্ট অনুযায়ী ফোকাস কি ফ্রেজ ব্যবহার করতে হবে। ফোকাস কি ফ্রেজটা অবশ্যই মেটা ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করতে হবে। এরপরে আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে এই যে ক্যাটেগরি অ্যাড করবেন, দেখেন আপনার এটা কোন ক্যাটেগরির ভিতরে যাবে, ক্যাটেগরি অ্যাড করবেন। এবং ট্যাগ, ট্যাগ কিন্তু আপনি এই একই রকম ভাবে এইখান থেকে লিখে নিতে পারবেন। দেখেন তারা কিন্তু একটা ইমেজ আমার তৈরি করে দিয়েছে। এখানে যদি ইমেজটা যদি আমি আরো ইনস্ট্রাকশন দিই তাহলে কিন্তু আরো অন্যরকম ভাবেও তৈরি করবে। ওকে, তাহলে এরপরে আমি দেখেন আবার এটা কপি করব যে দিস ইজ মাই ব্লগ পোস্ট টাইটেল। এবার দেখেন এখান থেকে রাইট অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস, দেখবেন এখানে এখন তারা কিন্তু ট্যাগগুলা তৈরি করে দিবে। ওকে, তাহলে এখন আমার কাজ এখানে অন বাই ওয়ান পোস্ট শুরু করা। তো এখান থেকে আমি আমার টাইটেলটা দিয়ে আমি এখন পোস্ট করা শুরু করব। তো তার আগে আমার ইমেজটা আমি ডাউনলোড করে নেই। দেখেন ইমেজটা আমি সেভ করি। ওকে, আমার যেটা পোস্টের যে টাইটেল সেই টাইটেলের নাম অনুযায়ী আমি এটা অ্যাড করে দিলাম। ওকে ফাইন, এখন দেখেন অ্যাড পোস্ট। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এখান থেকে টাইটেলটা অ্যাড করা।
টাইটেল অ্যাড করলাম। টাইটেল অ্যাড করার পর এইটুকু ফার্স্ট যে পোর্শনটুকু এটাই হলো আমার ফোকাস কি ফ্রেজ। দেখেন এটাই হলো আমার ফোকাস কি ফ্রেজ। আমি যদি এটা টিপি লিঙ্কের এখানে এটা না দেই তাহলেও কিন্তু সমস্যা নেই। টিপি লিঙ্ক টাপো, ওকে, এটা হলো ফোকাস কি ফ্রেজ। এখান থেকে আমি এই যে সাইট টাইটেলটা আউট করে দিতে পারি, সেপারেটর পেজ দরকার নেই, শুধু টাইটেলটা থাকবে। এবার দেখেন মেটা ডেসক্রিপশন। আপনি কিন্তু চাইলে একটা মেটা ডেসক্রিপশনও লিখে নিতে পারেন যে রাইট এ শর্ট মেটা ডেসক্রিপশন ফর মাই ব্লগ পোস্ট। দেখেন কিন্তু এখান থেকে আপনি চাইলে শর্ট মেটা ডেসক্রিপশন লিখে নিতে পারেন। ওকে ফাইন। ওকে, তো মেটা ডেসক্রিপশনের ফার্স্টেই কিন্তু আপনার এই যে ফোকাস কি ফ্রেজটা কিন্তু রাখতেই হবে, রিড অ্যান্ড। এখানে দেখেন বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমি অ্যান্ড মোর দিয়ে দিতে পারি, যে অ্যান্ড মোর, অ্যান্ড মোর। দেখেন ওকে। এবার দেখেন আমার এখান থেকে এই যে ফিচার ইমেজটা অ্যাড করতে হবে। ফিচার ইমেজটা আমি এখন অ্যাড করব এখান থেকে টিপি লিঙ্কের যে ফিচার ইমেজটা আমি তৈরি করলাম। ওকে, ফিচার ইমেজটা অ্যাড করলাম। এবার এটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী দেখেন আপনি এখান থেকে সেই ক্যাটাগরি অনুযায়ী দিবেন। যদি ক্যাটাগরি না থাকে তাহলে দেখেন এখান থেকে অ্যাড ক্যাটাগরি করে, এটা যেহেতু সিকিউরিটি ক্যামেরা, তো এটা হলো ইনডোর সিকিউরিটি ক্যামেরা, এই একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, এই ক্যাটাগরির আন্ডারে অ্যাড ক্যাটাগরি করবেন। দেখেন অ্যাড ক্যাটাগরি করেও কিন্তু করে নেওয়া যায়। দেখেন তাহলে এটা হলো আমার ইনডোর সিকিউরিটি ক্যামেরা, আমি ক্যাটাগরি অ্যাড করে নিলাম। এবার দেখেন এখান থেকে ট্যাগ দিতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ট্যাগটা আপনি যদি এখান থেকে যে ট্যাগগুলো আমি দেখেন তৈরি করেছি, এই ট্যাগগুলাই কিন্তু আপনি কপি করে দিতে পারবেন। ট্যাগের পরে সবসময় একটা কমা দিতে হয়, তো আমি এখান থেকে ট্যাগগুলা দেখেন একটু টেক্সট ডকুমেন্টে নিয়ে ট্যাগগুলার সাইডে একটু একটা করে সেপারেটর হিসাবে একটা কমা ব্যবহার করতে হয় ট্যাগে। ওকে, ওকে, দেন এখান থেকে আমি জাস্ট ট্যাগগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। আর এই কাজগুলো আপনি যখন রেগুলার ভিত্তিতে করতে থাকবেন, দেখবেন 1 থেকে 2 দিন পর থেকে আপনার অল ওকে, আপনি সব কাজ খুব স্মুথলি করতে পারছেন। আর তারপরেও যে জিনিসটা দরকার হবে সেটা আপনি কমেন্ট করে জানতে পারেন, অথবা আপনারা এই ক্লাসটার লিঙ্কটা সেভ করে রাখবেন, এটা দেখে দেখেও আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি দেখেন ট্যাগটা অ্যাড করে দিলাম। এবার আমি এখন আমার পোস্ট লেখা শুরু করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমার যে ইন্ট্রোডাকশন পার্টটা, দেখেন আমি এইখান থেকে প্রত্যেকটা পোর্শন কপি করে করে নিব এবং এখানে অন বাই অন সাজানো শুরু করব। তা এইটাকে আমি সবসময় হেডিং দিব, একটা হেডিং এর আন্ডারে 300 ওয়ার্ড লেখা যায়। ওকে, দেখেন এটাকে আমি হেডিং করলাম। যদি চাই আমি হেডিং এর কালারটা চেঞ্জ করব, এটাও যদি আমি মিডিয়াম করতে চাই, হ্যাঁ মিডিয়াম, এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই কালারও চেঞ্জ করতে পারবো। দেখেন ওকে। আর এই যে গোটা পোস্টটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু সরি দেখেন এখানে আমি কিন্তু ফোকাস কি ফ্রেজটা এখান থেকে দেওয়া হয়নি। দেখেন আমি আরেকবার ফোকাস কি ফ্রেজটা এখানে একটু অ্যাড করে নিই। ওকে, দেখেন এবং এখান থেকে দেখেন এই যে এসইও অ্যানালাইসিস, এখান থেকে একদম 100% দেখবেন এগুলো সব গ্রিন সিগন্যাল হয়ে যাচ্ছে। দুই একটা যদি কমও থাকে সেটা কিন্তু খুব একটা ফ্যাক্টর করে না। তো একটা হেডিং এর আন্ডারে আপনার সবসময় 300টা করে অর্ড দিতে হবে। আর এই হেডিং এর সাথে সাথে কিছু কিছু জায়গায় আপনার এই যে কি ফ্রেজ, যেটা এই ফোকাস কি ফ্রেজ, এই ফোকাস কি ফ্রেজটা হেডিং এ অ্যাড করতে হয় এসইও মেইনটেইন করার জন্য। এইগুলা ইনস্ট্রাকশন কিন্তু দেখবেন সবসময় এখানে দেওয়াই থাকে, এখানে কিন্তু দেখবেন দেওয়াই থাকবে।
আর ইন্টারনাল লিঙ্ক দেখেন এই যে রেড মার্ক, ইন্টারনাল লিঙ্ক হলো এই যে ওয়েবসাইটের এই যে পোস্টটা পাবলিশ করবেন এই পোস্টের লিঙ্কটাই দিবেন, অথবা এই যে ওয়েবসাইট দেখেন এই যে রিভিউ উইথ রাজু আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনার পোস্টের ভেতরে যে কোনো জায়গায় আপনি জাস্ট অ্যাড করে দিলে ইন্টারনাল লিঙ্ক দেখবেন ওকে, মানে ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক একটা দিতেই হবে। তা সব থেকে বেস্ট হচ্ছে কি যে ওয়েবসাইটের পোস্টটা পাবলিশ করে ওই পোস্টটা এই যে পোস্টের এই পোস্টের লিঙ্কটাই এডিট করে অ্যাড করে দেবো। দেখেন ইন্টারনাল লিঙ্ক আউট হলো। এবার দেখেন আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক হলো ওয়েবসাইট লিঙ্ক বাদে আপনার ওয়েবসাইট লিঙ্ক বাদে যে কোনো লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক। তাহলে আপনি যে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করবেন, দেখেন অ্যামাজনের যে গেট লিঙ্ক এইখান থেকে দেখেন আমি যে অ্যামাজনের যে লিঙ্কটাকে দেখেন লিঙ্কটা কপি করলাম, আমি এই যে লিঙ্কটা অ্যাড করব যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস হিয়ার। ধরুন আমি একটা কল টু অ্যাকশন অ্যাড করলাম, এই কল টু অ্যাকশনটা এখানে আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করে দিব, তাহলে দেখবেন আউটবাউন্ড লিঙ্ক ডান। ওকে, এবার দেখেন এখানে টেক্সট মানে মিনিমাম 3 ওয়ার্ড লিখতেই হবে, এটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া একটা। দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করে করে দিতে পারবেন যে আপনার দেখেন। ওকে, এবার দেখেন তো এখান থেকে আমি যে আরো যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো আমি এখান থেকে অন বাই অন কপি করব। দেখেন এখানে একটা এই পোর্শনটা আমি আবার মনে করেন হেডিং করলাম, হেডিং করার পর এটাকে আমি মিডিল পজিশন করলাম, লার্জ করলাম, হেডিংগুলো ছিল হচ্ছে লাল কালার, লাল কালার করে দিলাম। এবার দেখেন এটা একটা হেডিং এর আন্ডারে যেহেতু 3 শট আমার এটাকে হেডিং করার দরকার নেই, এটাকে জাস্ট লাল করলাম। ওকে, লার্জ করলাম, কালার চেঞ্জ করে দিলাম। এবার দেখেন এগুলাকে কিন্তু আমি মিডিল কালার করেছি, এগুলোকে কিন্তু আমি ব্ল্যাক কালার করেছি। দেখেন ওকে, তো এইভাবে আমি এখন অন বাই অন আমার এ টু জেড এই যে পোস্টটা আমি তৈরি করেছি এ টু জেড এই পোস্টটাই আমি এখন সাজাবো। তো আমি জাস্ট এখান থেকে সবকিছুই কপি করি, আগে সবকিছু আমি সাজিয়ে নিব, দেন অন বাই অন এসইও মেইনটেইন করে আমি সকল কিছুই করব। এবং দেখবেন এখানে আমার পোস্টটা একদম পারফেক্টলি এখানে যে গ্রিন সিগন্যাল দেখবেন, এখানে গ্রিন সিগন্যাল। তারপরে এখানে দেখবেন যে এই এক সাব হেডিং এর আন্ডারে দেখেন 300 ওয়ার্ডের বেশি, তো এটা আপনার ঠিক করতে হবে। আমি কিন্তু আগেই বলেছি যে একটা সাব হেডিং এর আন্ডার আমি যেহেতু এখানে সবকিছু একবারে কপি করে দিয়েছি যার কারণে এটা দেখাচ্ছে। এটা দেখবেন আমি অন বাই অন যখন এডিট করে করে যখন সবকিছু ঠিক করব, গোটা পোস্টটা রেডি করব, দেখবেন সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন অন বাই অন পোস্টটা সাজিয়ে ফেলবো। আমি গোটা পোস্টটা রেডি করেছি, দেখেন এখানে কিন্তু আমি ওয়ান বাই ওয়ান যে রিভিউ পোস্ট আমি তৈরি করেছি এখানে সাজিয়েছি। এবং এই যে সেলস পেজ দেখেন, এই যে অ্যামাজনের প্রোডাক্টের যে সেলস পেজ, এইখান থেকে দেখেন আমি একটা স্ক্রিনশট করেছি, দেখেন এইটুকু একটা স্ক্রিনশট করেছি এবং এই যে স্ক্রিনশট করে দেখেন সেটা কিন্তু আমি পোস্টের ভেতর অ্যাড করেছি। ওকে, গোটা পোস্ট সাজানো কমপ্লিট। দেখেন এখানে আরও একটা স্ক্রিনশট করেছি। তো আপনি 3, 4, 5 যে কয়টা স্ক্রিনশট অ্যাড করতে পারেন খুবই ভালো, এবং সকল ইনফরমেশনগুলো দেখেন ওয়ান বাই ওয়ান এখানে সাজিয়েছি। এবার দেখেন এখানে যদি এসইও দেখা হয়, দেখেন এসইও দুইটাই হচ্ছে গ্রিন সিগন্যাল, যে এসইও এবং রিড অ্যাবিলিটি দুইটাই গ্রিন সিগন্যাল, এবং এখান থেকে দেখেন এভরিথিং ডান। আর এখানে দেখেন ফোকাস কি ফ্রেজ চারটা অর্ডারের ভেতর দিলে ভালো হয়। তো এখানে ফোকাস কি ফ্রেজ 1টা 2টা 3টা 4টা 5টা, তো এই জন্য দেখেন এখানে দেখাচ্ছে যে 5টার বেশি, এই কারণে তো এটাতে কোনো সমস্যা নাই। এরপরে দেখেন রিড অ্যাবিলিটি যদি দেখেন এখান থেকেও কিন্তু অলমোস্ট এভরিথিং গ্রিন। ওকে, আর রিভিউ কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় দুই একটা একটু এই যে অরেঞ্জ কালার টাইপ থাকে, তো এটাতেও সমস্যা হবে না। তাহলে আমার পোস্ট কিন্তু অল ডান। তাহলে এআই কে ব্যবহার করে আমি যে রিভিউটা লিখলাম, দুইটা এআই কে ব্যবহার করে আমি রিভিউ লিখেছি, একই সাথে আমি এই যে সেলস পেজ থেকে কিছু তথ্য নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি, নিয়ে আমি কিন্তু আমার গোটা রিভিউ পোস্টটা কমপ্লিট করেছি। এখন আমি রিভিউটা পাবলিশ করে দিলাম। দেখেন ভিউ পোস্ট, আমার পোস্ট কিন্তু ডান। দেখেন কমপ্লিট। তাহলে আপনার দিক নির্দেশনা আপনি ঠিক করলেন, ওয়েবসাইট তৈরি করলেন,
অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন বা কিনে নেবেন। এরপরে আপনি কোন ধরনের নিশ এবং কোন ধরনের প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, আমি যে 5টা ক্যাটাগরি বলেছি, এবং আপনি কোনভাবে আপনি টুডে স্টিল বা নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট সিলেক্ট করবেন। এরপর আপনি এআই ব্যবহার করে রিভিউ লিখবেন। দেখেন এআই ব্যবহার করে আপনি আপনার রিভিউটা লিখবেন। এরপরে দেখেন এআই ব্যবহার করে ইমেজ, যে ওয়েবসাইট যে ব্লগ পোস্টটা করলাম সেই ব্লগ পোস্টের ইমেজ তৈরি পোস্টের ইমেজ তৈরি করেছি এবং ট্যাগ তৈরি করেছি এবং 100% এসইও মেনটেন করে ওয়েবসাইটে পোস্ট করেছি এবং ওয়েবসাইটের পোস্ট কিন্তু ডান। এখন আমার কিছু সোশ্যাল শেয়ার করতে হবে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এবং ব্যাকলিঙ্কিং এর জন্য। তো আমি আবার চলে যাই এআইতে। এআইকে এসে আমি একটা ইনস্ট্রাকশন দিব যে ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ইমেজ। ওকে, দেখবেন এআই এখন আর একটা ইমেজ তৈরি করে দিবে। আমি যে ইমেজটাকে ব্যবহার করে এই ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করব, সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করা যাবে না। তাহলে এই চ্যাট জিপিটি এআই দিয়ে ইমেজ তৈরি করবে এবং একটা সোশ্যাল পোস্ট লিখে নিব। কিন্তু তার আগে আর একবার আপনাদের অ্যানাউন্সমেন্টটা জানাতে চাচ্ছি, যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে আমি যেভাবে কাজ করি, যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, ঠিক সেইভাবে দেখে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, আমার বাংলা কোর্স আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত আগে সবকিছু পড়বেন। দেন আপনার জন্য অন টু অন লাইভ কোর্স পারফেক্ট হবে নাকি ভিডিও কোর্স পারফেক্ট হবে সবকিছু চেক করে দেখবেন। দেন আমার কোর্সের মেম্বার্স এরিয়াতে আপনি ঢুকে কি কি দেখবেন, এই ভিডিওটা দেখলে কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন। আমার কোর্স মেম্বারদের ইনকাম, তাদের মন্তব্য, এখান থেকে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো সবকিছু চেক করে দেখার পর যদি আমার কোর্স আপনার জন্য পারফেক্ট হয় তাহলে জয়েন করে নেবেন, আশা করি খারাপ হবে না। এখান থেকে বিস্তারিত সবকিছুই চেক করবেন। ফেসবুকে আপনারা অনেক স্ক্যাম মেন্টর দেখবেন যারা এক সপ্তাহে 10 দিনে হাজার হাজার ডলার ইনকাম করার ফেক স্ক্রিনশট বা ফেক ভিডিও তৈরি করে অ্যাড মার্কেটিং করেন এবং বেশিরভাগ মানুষ সেখানে জয়েন করে ধোকা খান, যে জয়েন করার পরে 2 দিন পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। তো যে মেন্টর নিজে কাজ না করে আপনি তার কাছে কোর্স করে কখনো ভালো সাপোর্ট পাবেন না, ভালো গাইডলাইন পাবেন না। ওকে, 2 দিন পরে দেখবেন আপনার মেন্টর আর নাই। তো এইভাবে যে কোনো জায়গায় যে কোনো কোর্সে জয়েন করবেন না। আবার অনেকেই আছেন এমন যে $10 $20 ইনভেস্ট করে ইনকাম করতে চান। ট্রাফিক জার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে স্ক্যাম বা বাল্ক ট্রাফিক, সেখানে আপনার $20 $25 $50 ডিপোজিট করে টুইট ডিল নামে একটা সিপিএ সাইট, সেখানে অনেকে ইনকাম করার প্রতিশ্রুতি দিয়ে কোর্স বিক্রি করে এবং 2 দিন পরে সব স্ক্যাম, সেই টাকা তুলতে পারে না, সব জায়গায় লস, ধোকা। তো এইভাবে কোনো কোর্সে জয়েন করবেন না। আগে দেখবেন যে আপনার মেন্টর নিজে কাজ করে কিনা, সে ইনকাম করে কিনা, তাহলে দেখবেন আপনি গাইডলাইন, সাপোর্ট দুইটাই ভালো পাবেন। তো সবকিছু চেক করে দেখবেন, খারাপ হবে না আশা করি। তাহলে আমি এখন সোশ্যাল শেয়ার শুরু করব। তো আমি চলে যাই এআই। দেখেন এআই থেকে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য একটা ইমেজ তৈরি করেছি এবং একটা পোস্ট লিখেছি। এই পোস্টটাই আমি এখন শেয়ার করব এবং সেখানে আমি আমার ওয়েবসাইটের এই যে পোস্ট লিঙ্ক, এই পোস্ট লিঙ্কটাই শেয়ার করব। তো আপনি এখন ওয়েবসাইটে যে সোশ্যাল শেয়ারগুলো করবেন, যে ফেসবুকে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন, পিন্টারেস্টে শেয়ার করবেন, টামলারে শেয়ার করবেন। ওকে, তাহলে আপনি সোশ্যাল ট্রাফিক পাবেন এবং একই সাথে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং বাড়তে থাকবে হায়ার গুগল র্যাঙ্কিং এর জন্য। ওকে, তো আমি এখন চলে যাই ফেসবুকে। ফেসবুকে আপনি একটা পেজ তৈরি করবেন। পেজ তৈরি করে আপনার পেজে আপনি কিন্তু পোস্টগুলো শেয়ার করবেন। তো আমি যে ইমেজটা তৈরি করেছি দেখেন, ইমেজটা এখানে আপলোড করব এবং এখানে যে সোশ্যাল পোস্ট যে আমি লিখে নিয়েছি, এখানে দেখেন পোস্টটা কপি করব এবং এখানে আমি যে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি অ্যাড করব। কোনো জায়গায় কিন্তু সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন না। তাহলে আমি পোস্টটা কপি করব। কপি করে এই একই পোস্ট আপনি কিন্তু লিঙ্কডইনে চলে যাবেন। লিঙ্কডইনে একটা কোম্পানি পেজ তৈরি করবেন। দেখেন এখান থেকে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ তৈরি করে কোম্পানি পেজের আন্ডারে আপনি দেখেন স্টার্ট পোস্ট। এরপরে আপনি এইখানে ইমেজটা ফার্স্ট আমি আপলোড করব। এখানে ইমেজটা আপলোড করেছি এবং পোস্ট, দেখেন পোস্টটা কপি করেছি, পোস্টটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, দেন এখন চলে যাই টামলার। দেখেন টামলারে চলে আসবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। এখান থেকে আপনি যে অ্যাড টেক্সট, তো ফার্স্ট আপনি আপনার যে ইমেজটা এখানে আপলোড করবেন এবং এখানে আপনি আপনার পোস্ট, যেটা পোস্টের
সবকিছু অ্যাড করে দিবেন। এখানে আপনি দেখেন এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলো এখান থেকে আবার আপনি অ্যাড ট্যাগ করে অ্যাড করে দিবেন। দেন এখানে টাইটেল আকারে টাইটেলটা অ্যাড করবেন, দেন পোস্ট করে দিবেন। তো এইভাবে আপনি আপনার সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার ওয়েবসাইট পোস্টটা শেয়ার করে সোশ্যাল ট্রাফিক বাড়াবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং বাড়াবেন। তো এই হলো গোটা টিউটোরিয়ালটি। এবং যারা লং টাইমের জন্য ওয়েবসাইট ব্যবহার করে রিভিউ মার্কেটিং করে অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করতে যাচ্ছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য প্রত্যেকটা ধাপ, এবং দেখেন আমি কিন্তু প্রত্যেক ধাপে দেখিয়েছি যে আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করবেন বা অ্যাকাউন্ট কিনবেন, কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কিভাবে এআই ব্যবহার করে রিভিউ লিখবেন, কিভাবে এআইকে ব্যবহার করে ওয়েবসাইটের ইমেজ তৈরি করবেন, ট্যাগ তৈরি করবেন, সোশ্যাল পোস্টগুলো তৈরি করবেন, এবং কিভাবে 100% এসইও মেইনটেইন করে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, এবং ফাইনালি ওয়েবসাইট পোস্ট করার পর কিভাবে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াবেন, সোশ্যাল ট্রাফিক, এবং কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কিং বাড়াবেন। আপনার সোশ্যাল শেয়ার যত বাড়তে থাকবে আপনার ব্যাকলিঙ্কিং তত বাড়বে, ওয়েবসাইটের ট্রাফিকও তত বাড়বে। তো এই হলো গোটা টিউটোরিয়াল। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জিনিস যদি জানার দরকার হয় সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা পার্সোনালি আমার বাংলা কোর্সে জয়েন করে আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত চেক করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ, বাই।